প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা 2024-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, আপনাদের ভর্তি পরীক্ষার ফলাফল কিন্তু আজ 20 মার্চ 2025 বিকাল 5টায় প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু সঙ্গত কারণে প্রকাশিত হচ্ছে না। তো এর পূর্বে কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যে ঢাবির বাণিজ্য ইউনিটের ফলাফল 20 মার্চ প্রকাশিত হবে, কিন্তু সেটা প্রকাশিত হচ্ছে না। তো এই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চলুন জেনে নেই বিস্তারিত। বিজ্ঞপ্তিটির শিরোনাম হচ্ছে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হাইকোর্টে স্থগিত। তো এখানে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি 2024-25 শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডার গ্র্যাজুয়েট প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত করেছেন হাইকোর্ট। বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার কিছু প্রশ্নপত্রে ভুলের অভিযোগ তুলে এক শিক্ষার্থীর রিটের শুনানি শেষে আজ বুধবার 19 মার্চ বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শিশির মনির। পরে তিনি এ তথ্য জানিয়েছেন। এর আগে গত 8 ফেব্রুয়ারি বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর একাধিক ভুল থাকায় সুষ্ঠু ফল প্রকাশের জন্য পুনরায় পরীক্ষার আবেদন শীর্ষক ভিসি বরাবর একটি আবেদন দেন এক পরীক্ষার্থী, কিন্তু তাতে সাড়া না পাওয়ায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে তিনি হাইকোর্টে রিট করেন। রিটে প্রশ্নপত্রে ভুলের কারণে পরীক্ষা বাতিলে কর্তৃপক্ষের কাছে রিটকারীর আবেদনের প্রেক্ষিতে পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়। একই সঙ্গে 20 ফেব্রুয়ারি দেওয়া ওই আবেদন নিষ্পত্তির নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি এই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল বৃহস্পতিবার 20 মার্চ বিকাল 5টায় বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে, কিন্তু অবশেষে সে ফলাফল কিন্তু আর প্রকাশিত হচ্ছে না আজকে। তো আপনারা জানতেই পেরেছেন যে মূল কারণটা কি। তো এখানে মূল বিষয়টা হচ্ছে, আপনারা জানেন যে আপনাদের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু বিভিন্ন জায়গায় কিছুটা ভুল হয়েছিল। তো সেই ভুলের কারণে এক পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর একটি আবেদন করেছিল পরীক্ষা পুনরায় গ্রহণের জন্য, কিন্তু বিশ্ববিদ্যালয় তার আবেদনে কোনো সাড়া দেয়নি। তো বিশ্ববিদ্যালয় তার আবেদনে সাড়া না দেওয়ার কারণে সেই শিক্ষার্থী হাইকোর্টে রিট করেছিলেন। তো তার হাইকোর্টের রিটের পরিপ্রেক্ষিতে কিন্তু হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে, অর্থাৎ পরবর্তী সকল কার্যক্রম স্থগিত করতে বলা হয়েছে। তো এখানে আরো বলা হয়েছে শিক্ষার্থী যে আবেদনটা করেছিলেন সে আবেদনটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তী সকল কার্যক্রম কিন্তু স্থগিত করতে বলা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এবং এই সংক্রান্ত আরো কোনো নতুন আপডেট আসলে, অর্থাৎ আবার পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে বা আরো কোনো নতুন আপডেট আসলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই সংক্রান্ত আরো নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।